অনেকটাই অকেজো রাজধানীর হানিফ ফ্লাইওভার। অনিয়ম, অবহেলা আর গাড়ির অতিরিক্ত চাপে ঘণ্টার পর ঘণ্টা যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। টোল দিয়ে সহজ যাতায়াত নিশ্চিত করতে যে ফ্লাইওভার বানানো হয়েছিল তা এখন মাথা ব্যথার কারণ। সিটি কর্পোরেশনও বলছে রীতিমতো বোঝা হানিফ ফ্লাইওভার। আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন শাহরিয়ার কবির সৈকত ও রাকিবুল ইসলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সপ্তাহের প্রথম কর্মদিবস সকাল ৯টা। হানিফ ফ্লাইওভারের প্রবেশপথ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে যতদূর চোখ যায় দেখা মিলবে শুধু যানবাহনের সারি, কখনো কখনো যা ছাড়িয়ে যায় সাইনবোর্ড পর্যন্ত। শুধু রোববার নয়, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে যারা হানিফ ফ্লাইওভার হয়ে রাজধানীতে প্রবেশ করেন তাদের প্রতিদিনের সকালটা হয় এমন ভোগান্তির। ঘন্টার পর ঘন্টা কেটে যায় যানজটে। আপনার অফিস যদি হয় ৯টায়, বের হইতে হয় ৭টায়, নাহলে অফিস ধরা যায় না। ট্রাফিকটা যদি আরেকটু ভালো করে নিয়ন্ত্রণ করা হতো তাহলে এত সকালবেলা এখানে এরকম জ্যাম থাকার কথা না। নামার যে বিষয়টা আর উঠার বিষয়টা, এটার সাথে আমার মনে হয় সামঞ্জস্যপূর্ণ হয় নাই। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট ৪ লেনের মহাসড়কের গাড়ি ফ্লাইওভারের মুখে এসে হয়ে যায় ২ লেন। এতে টোল ব্রিজের মুখে তৈরি হয় বিশাল জটলা। আবার এখানেও ওঠানামা করে যাত্রী। লোকাল যাত্রীগুলো উঠায়, এই কারণে যে রাস্তার সাইডে যে গাড়িগুলো খাড়া করে রাখে, এই জন্যই পাই যায়। যাত্রীটা নামানোর পর দেখা যায় যে একটা গাড়ি স্লো হলো, এটার পিছনে আরেকটা স্লো হলো, এভাবেই ট্রেলটা বেড়ে যায়। দীর্ঘ যানজট ঠেলে ফ্লাইওভারে ওঠার পর কয়েক মিনিটে আবারও আটকে যায় চাকা। এবার ১৮ জেলার গাড়ির সাথে যুক্ত হয় ধুলাইপাড় র্যাম্প ধরে আসা দক্ষিণাঞ্চলের গাড়ি। গাড়ির চাপ প্রচণ্ড বাড়লেও নামার সংকুচিত র্যাম্পে যানবাহনের গতি হয়ে পড়ে আরও স্লোথ। ফ্লাইওভারের উপরেই লাগে ঘণ্টাখানেক। টোল ভাড়া দিয়ে রাস্তা পারাপার হই, কিন্তু এই রাস্তায় যানজট থাকে কন্টিনিউ। ওই যে ঢাকা মেডিকেল দিয়া গাড়িগুলি নামতে পারে না ঠিক মতো। নোয়াখালী থেকে এখানে আসতে লাগে ২.৫ ঘন্টা, কিন্তু ঢাকা ঢুকতে লাগে ২ ঘন্টা। ডাইনে যাবে ঠিক আছে, কিন্তু তারা বাম লেন নিয়ে লাস্টে গিয়ে ডান দিকে মন নেয়, যার কারণে গাড়িগুলো বামের গাড়িগুলো বাঁচাতে পারে না, ডাইনের গাড়িগুলো বাঁচাতে পারে না। নামার পরেও মুক্তি নেই, এখানেই পড়তে হয় লোকাল বাস ঘোরানোর যন্ত্রণায়। রাস্তায় দাঁড়িয়ে বাস প্রতি ৬০ টাকা নিচ্ছেন লাইনম্যান। সিটি কর্পোরেশনের স্লিপ ধরিয়ে টাকা তুলে শৈলী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান। টার্মিনালের সাথে সংযুক্ত যে গাড়িগুলা, যেমন টার্মিনালে যে কাউন্টার যেগুলো, এখান থেকেও কাউন্টার গাড়িগুলো তো ৬০ টাকা করে নেয়। আগে এটা ৪ কোটি টাকা টেন্ডার হয়েছে, টেন্ডার আনছে, এই টেন্ডারে বলে ১ বছরের কারণে ওনারা কাটবো। এবার নজর দেয়া যাক প্রায় ১১ কিলোমিটারের এই ফ্লাইওভারটির নিচের সড়কের দিকে। এই অংশটির কথাই যদি ধরা হয়, এখানে নিচের যে মিডিয়ানটি রয়েছে সেটি প্রস্থে ১৭ ফুট এবং পাশাপাশি আরও দুটি যে মিডিয়ান রয়েছে সেগুলোর প্রস্থ ৯ ফুট করে ১৮ ফুট। অর্থাৎ একটি রাস্তার যদি ৩৫ ফুটেই এই মিডিয়ান বা পিলারের অংশে চলে যায়, তাহলে যাতায়াতের রাস্তা থাকবে কোথায়? ফলে যেটি হয়েছে, এরকম সার্বক্ষণিক নিচের যে অংশটি রয়েছে সেটিতে লেগে থাকছে ভয়াবহ যানজট। পিলারের কারণে সংকুচিত নিচের সড়ক, যত্রতত্র পার্কিংয়ের পাশাপাশি ছোট ২ লেনের দখল বিভিন্ন পরিবহন কোম্পানির। কিন্তু একটা ব্যানারের গাড়ির মনে করেন কাউন্টার দিব, গাড়ি সামনে এনে রাখবো। এটা আসলে ওয়াইল মারা, ঠিক আছে, এটা জায়গা কাউন্টার আছে, এরা জায়গা খালি আছে, গাড়ি রাখে। তারারে বারবার অনুরোধ করার পরেও ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন ত্রুটি ছিল নির্মাণে, এর মধ্যেই ধারণ ক্ষমতা হারিয়েছে ফ্লাইওভারটি। যে আমি চাইলে সরু খুঁটির উপরেও কিন্তু আমি ফ্লাইওভার করতে পারতাম, সেটা না করে আসলে এত প্রশস্ত খুঁটিগুলি দেওয়া হয়েছে অনেকটা জেনে বুঝেই, যাতে করে নিচের সড়কটা ব্যবহারে অনুপযোগী থাকে, সবাই বাধ্য হয়ে উপরে উঠে। তো এখন আমরা দেখছি যেহেতু অনেকগুলি ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ের অংশ হয়ে গেছে, সে কিন্তু আর এটা হজম করতে পারছে না। আমি মনে করি এটা লাইফ টাইমের আগেই তার যে ধারণ ক্ষমতায় সে কিন্তু পৌঁছে গেছে। পরিচালনা প্রতিষ্ঠান স্বীকার করছে না নির্মাণ ত্রুটি। সিটি কর্পোরেশন বলছে এটি ভেঙে ফেলা ছাড়া বিকল্প নেই। এখন নিচের রাস্তাটা সিটি কর্পোরেশনের এন্ডে কিছু কাজ আছে, ওই কাজগুলা যেগুলা করার কথা ছিল কিংবা করার কথা,
ওগুলা যদি না হয় আলটিমেট ওই যে দায়টা আমাদের উপরে চলে আসে যে আমরা নিচের রাস্তা সংকুচিত করে রাখছি ফ্লাইওভার ইউজ করার জন্য। মানে গোড়াতে গলতটা ছিল এটা এস্টাবলিশ, সেটা সাপারিংস আপনাকে আরো এটা যদি ভাঙা না হওয়া পর্যন্ত, নতুন আরেকটা নির্মাণ না হওয়া পর্যন্ত সাপারিংস আপনাকে 2013 সালে চালু হয় গুলিস্তান যাত্রাবাড়ির উপর দিয়ে নির্মিত হানিফ ফ্লাইওভার। এ পথে এখন স্বস্তির বদলে ভোগান্তি নিত্যসঙ্গী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।